নির্বাচনী খরচ জোগাতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থীর মাটির ব্যাংকে চলছে অর্থ জোগানের প্রচেষ্টা। জমা হওয়া অর্থ দিয়ে ভোটের মাঠে লড়াই করে টিকে থাকতে পারবেন কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জনমনে। তবে বাসদ মনোনীত বরিশাল সদর আসনের প্রার্থী বলছেন, দুর্নীতিমুক্ত থেকে জনগণের প্রতিনিধিত্ব করতে চাইলে জনগণের অর্থ দিয়ে নির্বাচন করলে জবাবদিহিতার দায়বদ্ধতা থাকে। আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং আমরা নির্বাচনও করছি গণমানুষের অধিকার রক্ষার জন্য, এবং সেই কারণে আমরা মনে করি যে আমরা নির্বাচনকে কোনো ব্যবসা হিসেবে দেখি না। আমরা অনেক মাল্টিমিলিয়নিয়ারদেরকে দেখি যে তারা নির্বাচনকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন এবং পরবর্তীতে যে টাকা তারা খরচ করেন সেই টাকা তারা উঠানোর জন্য দুর্নীতি করেন, লুটপাট করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেন। আমরা এই বৃত্তটাকে ভাঙতে চাই এবং সেই কারণে আমরা যে শ্রমজীবী মানুষের জন্য, যে সাধারণ মানুষের জন্য রাজনীতিটা করি, তারাই আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতা নিয়েই আমরা নির্বাচনটা করছি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আর্থিকভাবে অসচ্ছল একজন নেতা। নির্বাচনী খরচ জোগাতে ন্যূনতম 25 লাখ টাকার যোগান দিতে মাটির ব্যাংকে জনগণের সহায়তা চেয়েছেন তিনি। এবং জনগণের সহযোগিতায় আমরা নির্বাচন করতে চাই, যে কারণে আমরা এই মাটির ব্যাংকগুলি বিভিন্ন গ্যারেজে, চায়ের দোকানে আমরা সরবরাহ করেছি এবং আমাদেরকে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে মানুষ নির্বাচন করার জন্য টাকা দিচ্ছে। আমরা মনে করি এই যে সমর্থন, এই সমর্থনটা আমাদেরকে একটা শক্তি যোগাবে এবং এটা দিয়েই আমরা নির্বাচন করতে চাই। কালো টাকার ছড়াছড়ি রাজনীতির এই অপসংস্কৃতির ময়দানে বাসদ নেত্রীর স্বল্প বাজেটের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা। ডাক্তারি করেও তিনি টাকা নেয় না, পেশেন্ট দেখেও টাকা নেয় না, তার টাকাটা আসবে কোথা থেকে? তাই সেই দিকে দেখলাম যে তিনি একটা মাটির ব্যাংকের একটা পরিস্থিতি নিচ্ছে। আমার মনে এই দিকটা খুব সুন্দর যে মাটির ব্যাংকটা যদি সংগ্রহ করে অথবা সাধারণ মানুষ যেই চাঁদাটা দেয়, এই চাঁদাটার উপরে যদি তিনি মনে নির্বাচন করে, হয়তো তার দ্বারায় দুর্নীতি আমার মনে হয় হবে না। যে মানুষটা জনগণের খেদমত করবে, সে যদি টাকা ইনভেস্ট করে তাহলে তো সেটা খেদমত হবে না। এখন যে আমরা দেখছি যে ডক্টর মনীষা চক্রবর্তী যেটা আইডিয়াটা নিয়ে আসছে, এটা একটা এক্সেপশনাল, একটা ব্যতিক্রমী আইডিয়া। সে জনগণের কাছে মাটির ব্যাংক দিচ্ছে, জনগণ তাদের সাধ্য অনুসারে ওখানে সহযোগিতা করছে। এটা একটা ব্যতিক্রম আইডিয়া। এখানে একটা সন্দেহ আছে, কারণ নির্বাচন চলাকালীন সময়ে কালো টাকার ছড়াছড়ি, প্রার্থীদের ভোট কেনার যে একটা দৌড়ঝাঁপ শুরু হয়, এই জায়গা থেকে নির্বাচন করা মাটির ব্যাংক থেকে একটু কঠিন। কিন্তু মানুষ যদি মনে করে যে আমার প্রার্থী আমার টাকায় নির্বাচন করবে এবং এই মানুষটাই নির্বাচনটাকে বিজনেস হিসেবে নিচ্ছে না। এর আগেও মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন ডাক্তার মনীষা চক্রবর্তী। শ্রমিক আন্দোলনে শ্রমিকদের পক্ষে লড়াই করে শ্রমিক বান্ধব হয়ে ওঠেন বাসদের এই নেত্রী। বড় পুঁজির উপর নির্ভর না করে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তার এই নির্বাচন পরিচালনার পদ্ধতি স্বচ্ছ ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা ছড়াচ্ছে বলে মনে করে অনেকে। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।